নির্বাচন কমিশনারকে জানাই দিক দিক ধিক্কার। আমার স্বামী মরেছে, আমাকে মরতে হবে। আমাদের পবিত্র ঈদ, আতঙ্কে প্রচুর, রমজান মাস চলছে, তার সত্ত্বেও লোক আতঙ্কে আছে। আমাদের নামটা কেন কাটা গেল? কি করবেন তাহলে? আত্মহত্যা করতে হবে তাহলে। সংখ্যালঘু হিসাবে মনে হয় বাদ করছে সব মুসলিমদের। শান্ত জীবন একেবারেই অশান্ত, গলা দিয়ে ঝরে পড়ছে আক্ষেপ। রুজি রুটির তাগিদ না নিজেকে এদেশের নাগরিক প্রমাণ করার লড়াই, কোনটা বেছে নেবে সাধারণ ভোটাররা? অন্যদিকে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই যে সংখ্যাতত্ত্ব হাতে এসেছে, তাতে করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এখন একটাই প্রশ্ন, মুসলিম বলে কি বেছে বেছে বাদ? সংখ্যালঘুদেরই তো দেখছি টার্গেট করা হচ্ছে। সংখ্যালঘু অধ্যুষিত 3 জেলায় অমীমাংসিত ও বাদের তালিকা দেখলে সত্যি বিস্ময় জাগে। 1 লক্ষ 2 লক্ষ নয়, মালদায় ঝুলে 8 লক্ষেরও বেশি ভোটারের ভাগ্য। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, মুসলিম অধ্যুষিত জেলা বলি কি মালদায় এত অমীমাংসিত, এত বাদ? মালদা জেলার 12টি বিধানসভা এলাকায় বাদ পড়েছে 18,282 জন ভোটার। চূড়ান্ত তালিকায় তাদের নাম ডিলিটেড লেখা। মালতীপুর, রতুয়া ও হরিশ্চন্দ্রপুরে নতুন ভোটারের তালিকাভুক্ত হওয়ার সংখ্যাটাও বেশি। যে 5,46,127 জনের নাম বাদ পড়েছে, তারই মধ্যে 60 লক্ষের বেশি ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। এই 60 লক্ষের মধ্যে 24 লক্ষ মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের মধ্যে রয়েছে। এই 3 জেলায় কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। মালদার এই সংখ্যালঘু এলাকা যারা বাসিন্দা রয়েছেন, অর্থাৎ সংখ্যালঘু ভোটার যারা রয়েছেন, তারা কি জানাচ্ছেন এ বিষয়ে চলুন আমরা শুনে নিই। কি দেখলেন লিস্টের নাম, কি দেখলেন আপনাদের? আমাদের হ্যারিংয়ে নাম এসেছিল, আমরা হ্যারিংয়ে সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে হাজির হয়েছিলাম এবং সমস্ত বৈধ কাগজপত্র থাকার সত্ত্বেও বিজেপির দালাল নির্বাচন কমিশনার কালকে আমাদের লিস্ট প্রকাশিত হয়, তাতে দেখি আমাদের নাম আবার ঘুরে এসছে। সেটা কিন্তু এখন কোর্টে বিচারাধীন। কি হবে তার জন্য আমরা এখন আতঙ্কিত এবং এই জন্য আমরা বিজেপির দালাল নির্বাচন কমিশনারকে জানাই দিক দিক ধিক্কার। আপনাদের কতজন এরকম আন্ডার জুডিশিয়াল রয়েছে? এটা আমাদের এখানে 1200 ভোট আছে, 1200-1300, তার মধ্যে 500 আবার রিটার্ন এসছে। কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা প্রচুর আতঙ্কে আছি, কি হবে না হবে। সমস্যাটা এটা হচ্ছে, আমরা হিয়ারিংয়ে গেছিলাম 4 তারিখ 5 তারিখ, আমাদের 267 নম্বর বুথের হিয়ারিং হয়েছিল। তো আমরা আশা করেছিলাম যে আমাদের বেশিরভাগটাই নামটা উঠবে। আমাদের বেশিরভাগই হচ্ছে অ্যাডমিট, মার্কশিট, ওবিসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এ সমস্ত দেওয়া হয়েছিল। তবুও আমাদের নামগুলো ব্যাকে এসছে। একটা দুঃখের বিষয়, আমার মা জোড়াবলদ থেকে ভোট দেয়, 90+ বয়স, ওরও নামটা এসছে। 2002 সালে ওর নামটা ছিল জায়েদা, এখন বর্তমান লিস্টে হয়েছে জায়েদা বেওয়া, তবু ওর নামটা ব্যাকে এসছে। এর জন্য আমরা আতঙ্কে আছি। আমি সকালবেলা গ্রামের দিকে ওই দিকে গেছিলাম, কৃষ্ণপুরের ওই মাথার দিকে, তো দেখলাম একটা মেয়ে আতঙ্কে প্যারালিসিস অবস্থায় এখন মিঠুন ডাক্তারের কাছে চিকিৎসাধীন আছে। বাবা মায়ের আছে, তারপর আমাদের অ্যাডমিট আছে, আধার আছে, ভোটার এই মার্কশিট আছে, তারপরে মাধ্যমিক সার্টিফিকেট আছে। হিয়ারিং এ ডাকা হয়েছিল আপনাদের? হ্যাঁ, হিয়ারিং এ ডাকা হয়েছিল। তারপরও বিচারাধীন কেন? কি করে বলবো, আমি তো কিছু বুঝতে পারছি না। মানে আতঙ্কে আছেন আপনারা? অনেক আতঙ্কে আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা কোথায় যাবেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। অনেকেই আবার নিজেদের পাটের বিরোধীদের খুঁজে পাচ্ছেন না। ইংরেজবাজার বিধানসভায় ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ভোটার প্রায় 14,000, তার মধ্যে বিচারাধীন 5,500, বাতিলের তালিকায় 150 জন। এই বাতিলের তালিকায় রয়েছে ভোটার সীমা পাহাড়ির নাম। খসড়া তালিকা প্রকাশের পরই হিয়ারিংয়ে ডাক পড়ে তার স্বামীর। আতঙ্কে মৃত্যু হয়েছে তার স্বামীর। এবার কি তার পালা? আত্মহত্যা ছাড়া পথ নেই বলে দাবি সীমা দেবীর। কি হয়েছিল আপনার হিয়ারিং এ? কার কার ডাক পড়েছিল? আমার স্বামীর। তারপরে হিয়ারিং এর ডেটে এগুলো ঘুরে এসছে। আতঙ্কে আমার স্বামীটা মারা গেছে। তারপরে এখন আপনার কি হয়েছে? আমার কি হয়েছে, আমার নাম নেই। ভোটার লিস্টে আপনার নাম নেই? না। কি করবেন তাহলে এখন? আমার স্বামী মরেছে, আমাকে মরতে হবে। একই সুর ভোটার সীমা সিংয়ের গলাতেও। 2002-এ তার পরিবারের সদস্যদের নাম থাকলেও তারা বাতিলের তালিকায়। কি করবেন
এবার ভেবে পাচ্ছেন না সীমা সিং। সীমার মতো আরও অনেকেই আতঙ্কে ভুগছেন মালদায়। কি জানতে পারলেন আপনি লিস্ট দেখার পর? আমি বলছি আমরা কি ভোট দিই, মা তো ভোট দিয়েছে 2 সালে 2-এ, তো আমাদের নামটা কেন কাটা গেল, কিসের জন্য? আপনার মা ভোট দিয়েছিল? হ্যাঁ 2 সালে 2-এ। আপনি ভোট দিয়েছিলেন এর আগে কখনো? হ্যাঁ দিয়েছি, 2-3 বার দেওয়া হয়েছে। তাহলে আপনার নাম এখন কি হয়েছে? বলছে কাটা গেছে, মানে বাতিল? বাতিল হয়েছে। কি করবেন তাহলে এখন? কি করা যাবে, মরা যাবে তাহলে, কি করবেন তাহলে এখন? আত্মহত্যা করতে হবে তাহলে, উপায় নাই আর। মালদায় নতুন সংযোজন 6,825 জন। মালদায় বিচারাধীন প্রায় 8,28,080 জন। মালদায় মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা বেশি। আর এই জেলাতেই কিনা এত অমীমাংসিত চক্রান্তের গন্ধ পাচ্ছে শাসক শিবির। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। কোথাও কাউরির নাম বাদ গেছে এরকম বলা হয়নি। যাদের নামে তত্ত্বগত কিছু ভুল আছে তাদের নামটা আন্ডার জুরিডিকশনে দেওয়া হয়েছে। আজকে সকালে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে মানুষ ভিড় জমেছে, সঠিক করেছে। প্রতিটা পদক্ষেপে এসআইআরকে কিভাবে বাধা দেওয়া যায়, বিলম্ব করা যায়, প্রত্যেকটি পদক্ষেপ করেছে এই তৃণমূল সরকার। মানুষ আজকে আতঙ্কিত, মানুষ বয়স্ক মানুষ থেকে শুরু করে তারা সমস্ত কাগজ দেওয়ার পরেও তাদেরকে যে আজ এই অবস্থা, তার জন্য নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার দায়ী। আজ কেন্দ্র সরকার এই হঠকারিতার জন্য মানুষের এই দুর্ভোগ অবস্থা। আজকে ধরেন যারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, হিন্দু মুসলিম সকলেরই যারা কাগজ সম্বন্ধে অত সচেতন ছিল না, তারা তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আছে সেইগুলোকেই কাগজ ভাবতো। কিন্তু এতগুলো যে কাগজ যে চাইছে তাদের কাছে সেই কাগজগুলো না থাকার কারণে তারা মানে যেহেতু বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, তারা কাজ করে খাবে, পেটের আহার করবে না কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করবে। শুধু মালদা নয়, সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদেও 11 লক্ষ ভোটারের আদৌ কি ভোট দিতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। মুর্শিদাবাদে 11,21,000 ভোটারের ভাগ্য অমীমাংসিত। জেলায় 54,75,000 ভোটারের নাম উঠেছে চূড়ান্ত তালিকায়। এই জেলার মধ্যে শামশেরগঞ্জ, সুতি, রানীনগর, রঘুনাথগঞ্জ বিধানসভায় লক্ষাধিক ভোটারের তথ্য যাচাই বাকি। 75,000-এরও বেশি ভোটারের তথ্য যাচাইয়ের কাজ বাকি ফারাক্কা, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে। 2021 বিধানসভা নির্বাচনে 22 আসন বিশিষ্ট মুর্শিদাবাদে তৃণমূল পেয়েছে 20টি, আর 2টি পায় বিজেপি। তৃণমূলের ভোট ব্যাংকে বড় ভূমিকা এই সংখ্যালঘু ভোটাররাই। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল বারাবণী বিধানসভায় সালানপুর ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ আরমানের নাম বিচারাধীনের তালিকায়। শুধু তিনি নন, তার পরিবারের 6 জনই বিচারাধীনের তালিকায়। এই লিস্টের মধ্যে অনেকের নাম আন্ডার এডজুডিকেশনে আছে, অর্থাৎ আন্ডার কোর্ট বা আন্ডার জুডিশিয়াল। আমারও আছে, এবং শুধু আমার নয়, আমার পুরো পরিবারের আছে। আমার আছে, আমার ওয়াইফের আছে, আমার সাথে আমার বোন থাকে, আমার ভগ্নিপতি থাকে, এবং আমার কাকার ছেলে এবং ছেলের ওয়াইফ, অর্থাৎ আমাদের পরিবারের 6 জনের নাম আন্ডার এডজুডিকেশনে আছে। এবং আমাদের নাম 2002-তে ছিল, যেটা খসড়া বেরিয়েছিল এসআইআর হওয়ার পরে, সেই খসড়াতেও নাম ছিল। কিন্তু কালকে আমরা হঠাৎ দেখলাম যে আমাদের নাম বাদ পড়ে গেছে। এবং শুধু এটাই নয়, আমাদের বুথ থেকে, আমাদের 71 নম্বর বুথ থেকে আরও প্রায় 23 জনের নাম আন্ডার জুডিশিয়ারি আছে। এবং এইটা সম্পূর্ণভাবে এটা চক্রান্ত। এটা বিজেপি গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে সামনে রেখে এটা নোংরা খেলা খেলছে। মালদা, মুর্শিদাবাদ ছাড়াও বিচারাধীনের তালিকায় রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, কোচবিহার ও 2 24 পরগনার মানুষ। খসড়া তালিকায় নাম ছিল প্রায় 7,08,16,630 জন ভোটারের। বাদ পড়েছিল 58,20,899 জন।
গত শনিবার পর্যন্ত বাদ পড়েছে 63,66,952 জন। 6 নম্বর ফর্মের মাধ্যমে নতুন যুক্ত হয়েছে 1,82,036 জন। 8 নম্বর ফর্মের মাধ্যমে যুক্ত হয়েছে 6,671 জন। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার 7,04,59,284 জন।